আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেক সময় আমাদের প্রয়োজনটা এমন হয়ে পড়ে যে আমাদের বাসায় একটা ওয়াইফাই কানেকশন রয়েছে এবং আমাদের বাসায় নতুন একজন মেহমান এসেছে, অথবা আমরা নতুন একটা ডিভাইস নিয়ে এসেছি, যেই ডিভাইসটাকে আমাদের বাসার যে ওয়াইফাই কানেকশন রয়েছে তার সাথে কানেক্ট করা জরুরি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের বাসায় যে ওয়াইফাই রাউটার রয়েছে সেই ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড আমি নিজেও ভুলে গিয়েছি, কিংবা যে জানে সেই লোকটা হয়তো এই মুহূর্তে নেটওয়ার্কের আওতায় নেই, সে অনেক দূরে রয়েছে। সেক্ষেত্রে আসলে সমাধানটা কি হতে পারে, কিভাবে আমরা আমাদের ডিভাইসটাকে সেই রাউটারের সাথে কানেক্ট করতে পারি? অনেকের মাথায় হয়তোবা ইতিমধ্যে সেই ইজি সমাধানটা চলে এসেছে, অর্থাৎ সেই রাউটারের সাথে যে কোনো একটা ডিভাইস কানেক্টেড রয়েছে, এমন একটা ডিভাইসের সাথে এই নতুন ডিভাইসটাকে আমরা কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু আমরা অটোমেটিক কানেক্ট হয়ে যেতে পারি। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা যে ডিভাইসটাকে কানেক্ট করতে চাচ্ছি সেই ডিভাইসে আমাদের কোনো কিউআর কোড সাপোর্ট করে না, কিংবা কিউআর কোড স্ক্যান করা যায় না। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়েছে আমাদেরকে সেই রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখতেই হবে। অথবা অনেক সময় এমনটা হতে পারে যে আমি যার ফোনটাকে কানেক্ট করতে চাচ্ছি তার ফোনে আমি পাসওয়ার্ডটা নিজে হাতে ম্যানুয়ালি বসাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার পাসওয়ার্ডটা জানা নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কিভাবে আমাদের ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ড রয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাকে খুঁজে বের করতে পারি। আজকের ভিডিওতে একটা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড কিভাবে খুব সহজে বের করতে হয় এই বিষয়ে ইজিলি দুটি সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। ভিডিওর বাকি অংশ দেখানোর জন্য অবশ্যই আমাকে ফোনের স্ক্রিনে যেতে হবে। আমি ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি, আশা করছি আপনারা আপনার সাথেই থাকবে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আমরা যেহেতু আপনাদেরকে দুটি পদ্ধতির কথা বলেছিলাম, আমরা এক নম্বর পদ্ধতি স্টার্ট করছি। তো প্রথম শর্ত হচ্ছে যে আপনি যেই ফোনটা দিয়ে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড বের করবেন সেই ফোনটাকে অবশ্যই আপনার ওই ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট থাকতে হবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি একটা ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি এবং ব্রাউজারে গিয়ে এখানে প্রেস করব 192.168.0.1। এখানে একটা জিনিস লক্ষ্য করব, এখানে যে আপনার আইপিটা ল্যান আইপিটা দিচ্ছি, এই ল্যান আইপিটা কিন্তু সব রাউটারে নাও থাকতে পারে। আমরা একটু এটা ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারি, ওই জিরোর জায়গায় অনেক সময় 1 থাকতে পারে, 1.1 দিতে পারি। আবার অনেকে যদি এটা চেঞ্জ করে তাহলে কিন্তু আপনার এই আইপি দিয়ে হবে না, আপনাকে একটু আইপিটা দেখে নিতে হবে। তো এটা কিভাবে দেখবেন একটু পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা এখানে দেওয়ার পরে সরাসরি চলে যাব, এন্টার করব বা গোতে ক্লিক করব, তাহলেই আমাদের রাউটার সরাসরি আমাদেরকে লগইন পেজে নিয়ে যাবে। তো এরকম একটা লগইন পেজ আসবে। অনেক সময় আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইতে পারে, আবার অনেক সময় শুধুমাত্র পাসওয়ার্ড চাইতে পারে। তো এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে আপনার আইএসপিরা রয়েছে তারা আমাদেরকে এখানে ডিফল্ট একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে, সেটা দিয়েই আপনার কনফিগারেশন করে দিয়ে যায়। তো ডিফল্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি ঠিক যেভাবে, এই অ্যাডমিন আপনারা এখানে প্রেস করবেন, তাহলে প্রেস করে লগ ইন করলেই কিন্তু আপনারা রাউটারের ভিতরে চলে যাবেন। তো আমি এখানে অ্যাডমিন লিখছি, এই যে অ্যাডমিন লিখেছি এবং এখানে যদি লগ ইনে প্রেস করি তাহলে কিন্তু আমরা সরাসরি ভিতরে চলে যাব। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে সরাসরি কিন্তু আমরা রাউটারের ভিতরে প্রবেশ করেছি। রাউটারের ভিতরে প্রবেশ করার পরে আমার যেহেতু টিপি লিঙ্ক এরকম একটা ইন্টারফেস শো করছে, আপনাদের রাউটারে হয়তো অন্যরকম ইন্টারফেস শো করতে পারে, সেটা রাউটারের যে ব্যান্ড তার উপরে বেসিস করবে। ওকে, এবার আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে সরাসরি ওয়্যারলেসে চলে যাব। তো আপনারাও সরাসরি আপনার রাউটার থেকে এই ওয়্যারলেসটা খুঁজে বের করবেন। অবশ্যই প্রত্যেকটা রাউটারের উপরেই ওয়্যারলেস রয়েছে, এই ওয়্যারলেসে প্রেস করবেন। ওয়্যারলেসে প্রেস করলেই আমাদের উপরে দেখতে পাবো আমরা নেটওয়ার্কের নাম পাশাপাশি পাসওয়ার্ড এখানে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেটওয়ার্কের নাম আমাদের app@h.jkt শো করছে, যেটি আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের নাম, এবং নিচেই আমাদের ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড, এই যে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, নিচেই কিন্তু আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রয়েছে। খুব সহজেই করে কিন্তু আপনি এই পাসওয়ার্ডটা এখান থেকে দেখে নিতে পারেন। ওকে, এই হচ্ছে আমাদের এক নম্বর যে মেথড ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমাদের দুই নম্বর মেথড হচ্ছে যে আমরা সরাসরি আমাদের যে ওয়াইফাই রয়েছে সেই ওয়াইফাই চলে যাব। ওয়াইফাই যাওয়ার পরে এখানে সেটিংস একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। অনেক সময় আপনাদের ফোনে অ্যাডভান্স থাকতে পারে, সেখানে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে এখানে কিউআর কোড একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কিউআর কোডের একটা পিকচার নিয়ে নিব বা স্ক্রিনশট নিয়ে নিব।
স্ক্রিনশট নেওয়ার পরে এই স্ক্রিনশটটাকে আমরা একটু কেটে ছোট করে নিব। শুধুমাত্র কিউআর কোডের যে অপশনটা রয়েছে সেই পর্যন্ত রেখে আমরা এই ছবিটাকে সেভ করে নিব। তো আমরা এই ছবিটাকে সেভ করে নিয়েছি। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে সরাসরি আমাদের ফোন থেকে গুগল যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে একটা অ্যাপস আমরা ডাউনলোড করব। আমরা এখানে সার্চ দিব কিউআর কোড স্ক্যানার। কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ দিলে প্রথমে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমার অলরেডি এই অ্যাপসটা ইনস্টল করা রয়েছে। তো আমি এই অ্যাপসের ভিতরে প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিউআর বা বারকোড স্ক্যানার, আমরা এই অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে যেটি করব সেটি হচ্ছে এই যে উপর থেকে এই পিকচার ইম্পোর্টের অপশন রয়েছে, আমরা সেই পিকচার ইম্পোর্টে ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, এই যে এখান থেকে পিকচার ইম্পোর্টের একটা অপশন রয়েছে, এখানে চলে যাব এবং স্ক্রিনশটে আমরা যে পিকচারটা স্ক্রিনশট দিয়েছি সেই পিকচারটাকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের নেটওয়ার্কের নেম এবং পাসওয়ার্ডটা খুব সুন্দর করে শো করছে। একটু আগে আমরা যেটা দেখেছি সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের প্রথম এবং দ্বিতীয় যে আপনার হচ্ছে পদ্ধতি, খুবই সহজ একটা পদ্ধতি। এখান থেকে চাইলে কিন্তু আপনি কপি করতে পারেন কিংবা এরও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এইভাবে করে আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।